এমনও হয়েছে মাঝে মাঝে যে আমরা যেয়ে দেখি যে আমাদের ভোটগুলো দেওয়া হয়ে গেছে। এমন যেন না হয়, আমরা যার যার ভোট শেষে দিব, এটাই প্রত্যাশা করছি। নির্বাচনকে তো অনেকে উৎসবের কথা বলে, আপনার কাছে নির্বাচনটা কি? নির্বাচনটা কি উৎসব, নাকি নির্বাচনটা অনেক সময় মনে হয় যে একটা সতর্কতার সময়? অনেকের কাছে আছে না, অনেকে চিন্তা করে যে নির্বাচনের সময় আমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, অনেকের কাছে আবার উৎসব। আপনার কাছে নির্বাচনটা কি? আমার মনে হয় যদি আমরা আমাদের প্রার্থীকে যোগ্যতার ভিত্তিতে আমরা বিচার করি, তখন মনে হয় যে যদি মোটামুটি সব প্রার্থীরাই যোগ্য এবং ন্যায়পরায়ণ সততা থাকে, তাহলে আমার মনে হয় ভোট দিতে যাওয়া একটা উৎসবের মতোই। আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন। একটা সময় আমি যেটা শুনেছি আমার বাবা, চাচা, আমার মা, খালাদের কাছ থেকে, যে একটা সময় নাকি নির্বাচন অনেক উৎসব মুখরভাবে হতো, অনেক উৎসব মুখরভাবে সবাই অপেক্ষা করতেন রেজাল্টের জন্য। একটু সেই সময়কার গল্পগুলোকে শেয়ার করতে পারবেন? আমি আমার বিয়ের পরে আমি ভোট, প্রথমত আমার 91-তে বিয়ে হয়েছে, তারপরে মনে হয় আমি অনেকগুলো ভোট দেওয়ারই সুযোগ পেয়েছি। তো ভোট সকালবেলা ঘুম থেকে উঠি এবং মনে হয় যে আমি প্রতি বছরই 9টা থেকে 10টার মধ্যে আমি ভোট দিতে যাই। ওই সময় মনে হয় যে একটা উৎসব পরিবেশই লাগে। আবার এমনও হয়েছে মাঝে মাঝে যে আমরা যেয়ে দেখি যে আমাদের ভোটগুলো দেওয়া হয়ে গেছে, আমাদের ভোটটা আমরা দিতে পারি নাই। তারপরে যাই হোক, সারাদিনটি আমরা কি করছি, মাংস রান্না করি, পিঠে পায়েস রান্না করি, আর আমরা ভোট গণনা দেখব, শুনবো যে কোন দল প্রার্থী বিজয় হয়েছে। সেটা খুব আনন্দের সহকারে আমরা সেটা উপভোগ করতে চেষ্টা করি। যেটা বললেন যে অনেক সময় গিয়ে দেখেছেন যে আপনার ভোট দেয়া হয়ে গেছে, হ্যাঁ। এটা খুব অদ্ভুত একটা ফিলিং না, যে হ্যাঁ, আপনি ভোট হ্যাঁ। দিতে গেছেন, গিয়ে দেখলেন না এবছর আমরা চাচ্ছি যে এমন যেন না হয়, আমরা যার যার ভোট শেষে দিব, এটাই প্রত্যাশা করছি। যার যার ভোট শেষে দিবেন সেই প্রত্যাশা করছেন। গণভোট নিয়ে একটা কথা হচ্ছে, হা ভোট না ভোট, এই জায়গাটা নিয়ে আপনি কিভাবে চিন্তা করছেন? আমি গণভোট নিয়ে ওইভাবে ক্লিয়ার না, তবে আমি জানি যত গণভোটের মধ্যে কিছুটা লেখা থাকবে। তাই আমরা যদি যারা শিক্ষিত মায়েরা বা ভাই বোন যারাই আছি, তারা আমরা পড়ে জিনিসগুলো আমরা সেই ভোটটা দিব, যে নাতে দেওয়া উচিত হবে না হাতে দেওয়া উচিত হবে। এই জায়গাটা একটা অবজারভেশন কিন্তু চলে এসেছে, এখনো গণভোটের কনসেপ্টটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার না। সেই ব্যাপারে আসলে কতটুকু আমরা সচেতন হতে পেরেছি, সেটা একটা প্রশ্নের জায়গা চলে আসে।